বিডিআরের চাকুরিচ্যুত ও কারাবন্দী হওয়া বিডিআর সদস্যরা মুক্তি ও পুনর্বাসনের দাবিতে মার্চ ফর যমুনা কর্মসূচির খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ। সরাসরি কথা বলবো তার সঙ্গে। ফয়েজ, আন্দোলনের ফলে শাহবাগ এলাকার পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর শাহবাগে, যেখানে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং কারাগারে থাকা যে বিডিআর সদস্যরা আছেন তাদের সন্তানেরা আন্দোলন করছেন। তাদের 3 দফা দাবি নিয়ে তারা প্রথমেই সকাল থেকে শাহবাগ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জড়ো হয়েছিলেন। তারপর দুপুর 1টার দিকে তারা আস্তে আস্তে করে তারা পদযাত্রা শুরু করেন। সেই পদযাত্রা তারা যমুনা অভিমুখী পদযাত্রা করেন। তাদেরকে সেই পদযাত্রা রাজধানীর শাহবাগ থানার সামনে আটকে দেয় পুলিশ। পুলিশ বলছে কোনো ধরনের মব সৃষ্টি করার কোনো সুযোগ নেই, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা করার সুযোগ নেই এবং রাস্তাঘাট বন্ধ করে কোনো ধরনের আন্দোলন করার সুযোগ নেই। জনগণের কোনো ধরনের সমস্যা হয় সেই ধরনের কোনো আন্দোলন করা যাবে না। এছাড়া 144 যারা জারি আছে যমুনা, সচিবালয়, প্রেস ক্লাব এলাকা সহ এসব এলাকায়, তারা বিডিআর যে সদস্যরা আছেন, চাকরি হারানো সদস্যরা, তারা বলছেন তাদের 3 দফা দাবি তারা বারবার তুলে ধরছেন। তাদের এই দাবি মানতে হবে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং নিরপরাধ যারা কারাগারে আছে তাদেরকে মুক্তি দিতে হবে। এই আন্দোলনকে কেন্দ্র করে তারা, এই দাবিগুলোকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন করছেন। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করছেন। সেই আলোচনা সন্তোষজনক না হয় তারা আজকে আবার কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচির ধারাবাহিকতায় তারা সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিলেন। সেখান থেকে তারা আস্তে আস্তে করে পদযাত্রা করেন যমুনা অভিমুখে। তাদেরকে শাহবাগে আটকে দেওয়া হয়েছে। তারা সেখানে এখন শাহবাগ যে থানা রয়েছে, থানার জাদুঘরের সামনেই তারা এখন অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন তাদের এই দাবি মেনে নিতে হবে। তাদের এই দাবি মেনে না নিলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন এবং তীব্র আন্দোলন করবেন। প্রয়োজনে তারা তাদের যেই কর্মসূচি সেটিকে পরিবর্তন করে নতুন কর্মসূচি দিবেন। তারা যমুনার অভিমুখে যেই পদযাত্রা, সচিবালয় অভিমুখে যে পদযাত্রা, সেটির পাশাপাশি তারা নতুন করে কর্মসূচি দিবেন। তাদের এই দাবি মানার জন্য তারা জোর দাবি জানিয়েছেন সরকারের প্রতি। তারা বলছেন আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে তারা বারবার জোর দাবি জানিয়েছেন। এ ছিল আমার কাছে শাহবাগের এলাকার সবশেষ পরিস্থিতি। পরবর্তীতে কোনো তথ্য থাকলে বাংলা ভিশনের দর্শকদেরকে একেবারে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ফয়েজ।